তো গাইস ফাইনালি অনেক কষ্ট দুঃখের পর শালা ফাইনালি আমার বিয়ে হয়ে গেল। কিন্তু শালা বিয়ে করতে যে না ঘটনা তোমাদেরকে শুরু থেকে দেখায়, তো চলো শুরু থেকে শুরু করি। হ্যাঁ তো তাই গাইস আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গুড মর্নিং একটা বড় বড় আলিশ দিয়ে আমার সকালটা শুরু হলো। তো তার কিছুক্ষণ পর আমার বাপের ভাই মানে আমার চাচা আমাকে ডাক দিয়ে বললো আয় একদিকে যাবো ঘুরু ঘুরু। তাই বেশি দেরি না করে আমার চাচার কথা শুনে খুশিতে খাপা হয়ে গিয়ে জুতো জাঙ্গিয়া কেতা বালিশ মানে যা কিছু ছিল পরে আর কি রেডি হয়ে গেলাম। না তাহলে প্রত্যেকবারই গন্ধ উঠবে কেন, শালা জুতোটা না করে 2 বছর পড়া হয়, তাই জানি জুতোটা কিরকম সেন উঠছে। তো যাই হোক এদিকে আবার আমার চাচা বললো চ ঘুরু ঘুরু করতে যাবো, তাই ভাবলাম আমার জানগরুটাকে নিয়ে যে লাভ নাই, চাচার বুলেটটাকেই নিয়ে যাবো। তো তাই বেশি ফোন পাকামো না করে আমরা ঝটপট করে রেডি হয়ে চলে এলাম সোনার বাংলা লজ। আর এখানে আমার চাচা আমাকে ধরে বেঁধে নিলো কারণ শালা আমার বিয়ে ঠিক করেছে, তাও আবার বাগদিদের মেয়ের সাথে। সরি গাইস মজা করলাম আর কি। মানে ব্যাপারটা হচ্ছে যে আমার চাচা ক্যামেরা করে আর আমার চাচার সাথে কোনো লোক ছিল না, তাই আমাকে ধরে বেঁধে নিয়ে গেল কে চল ক্যামেরা করবি। তো যাই হোক সব থেকে প্রথমে আমরা চলে গেলাম ওপরে। সব থেকে বড় কথা হলো আমরা যখন গিয়েছি তখন কেউ আসেনি। এদিকে আমার আবার এই চেয়ারটাই বসতে মন যাচ্ছিল, শালা সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমাদের যে কবে বিয়ে হবে কে জানে। আবার ভয়ও লাগছে যে শালা যদি চাপলে মারে, তাই মনে এক মন সাহস নিয়ে দেরি করে বসে পড়লাম, যা হয়ে হবে দেখা যাবে। কিন্তু শালা এদিকে কোণে রেগে মেগে এসে আমার কোমরে এক গুড়াল মেরে বললো শালা খেয়া পাচ্ছি এখান থেকে নাম, এটা আমার চেয়ার। হ্যাঁ তো চলো অনেক হলো, বাকি কথা আবার কাল খাবে। তো দেখা যাচ্ছে নেক্সট পার্টে। তো আজকের মতো টাটা।